আপনারা জানেন এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করতেছি। আন্দোলনটা তাদের যৌক্তিক, বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কিন্তু এই আন্দোলনের সমর্থন দিচ্ছে, কিংবা পেছন থেকে পর্দাল অন্তরাল থেকে কিন্তু কলকাঠি নাড়তেছে যে এই যৌক্তিক দাবি সেটা যাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা যাতে পূরণ না করে। এটা কিন্তু আমরা বিভিন্ন কায়দায় বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমরা স্পষ্ট লক্ষ্য করতেছি। দেখুন, বিএনপির হাইকমান্ডের নেতারা পর্যন্ত বলতেছে যে এই শিক্ষকদের যেই যা দাবি সেটা যৌক্তিক, কিন্তু তাদেরকে এই আন্দোলনকে রসদ কিংবা অর্থের যোগান দিচ্ছে আওয়ামী লীগ। বিএনপিকে স্পষ্ট বার্তা দিতে চাই, বিএনপির চেয়ারপারসন অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু শিক্ষকদের এই দাবিকে যৌক্তিক এবং আগামীতে ক্ষমতায় গেলে তাদের এই দাবি পূরণ করা হবে সে ধরনের একটি আশ্বাস দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষকদের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করেছে। তবে আপনারা আজকে কেন এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শিক্ষকদের সেন্টিমেন্টাল বিষয় নিয়ে আজকে শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে আজকে কেন আপনারা প্রশ্ন তুলতেছেন? এতে করে কিন্তু আগামীর রাজনীতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু একটি প্রভাব পড়বে। সুতরাং প্রত্যাশা করব বিতর্কিত বক্তব্য থেকে বিএনপির নেতা কর্মীরা যাতে সজাগ